আসসালামু আলাইকুম ব্রাজিল ফুটবল ফ্যান্স। দর্শক, আপনাদের সকলকে পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা জানাচ্ছি। সকলকে ঈদ মোবারক। মূলত আপনারা কিন্তু সকলেই জানেন ব্রাজিলের যে কোপা আমেরিকার যে স্কোয়াডটা দেওয়া হয়েছে 26 সদস্য, এটা কিন্তু ইতিমধ্যে ডরিবাল জুনিয়র একেবারে ফাইনাল স্কোয়াডটা দিয়ে দিয়েছে। তবে রবিবার পর্যন্ত কিন্তু আগামী রবিবার পর্যন্ত কিন্তু ডরিবাল জুনিয়র এই স্কোয়াডটাই পরিবর্তন আনতে পারবেন একমাত্র ইনজুরির ক্ষেত্রে। তো ইতিমধ্যেই কিন্তু অনেকগুলো গণমাধ্যমে দেখলাম যে আসলে ইভানসন ইনজুরিতে পড়েছে, অ্যাঙ্গেল চোটের কারণে তিনি হয়তো বা কোপা আমেরিকার স্কোয়াড থেকে ছিটকেও যাবেন, এরকমটাই দাবি করছে অনেকগুলো গণমাধ্যম। যদিও এই বিষয়টি এখনো পর্যন্ত কিন্তু কোনো শিওর না বা নিশ্চয়তা নেই, কেননা এখন পর্যন্ত বড় কোনো গণমাধ্যম থেকে এরকম কোনো খবর আসেনি। তো আসলে গ্লোবো স্পোর্টসের মতে কিন্তু ইভানসন আসলে ইনজুরিতে পড়েছে এবং ইভানসনের জায়গায় কিন্তু ব্রাজিলিয়ান ঘরোয়া লিগের ফুটবলার পেদ্রোকে আবারও ডাকা হবে ব্রাজিল জাতীয় দলে। মূলত তারপরে কিন্তু রাডারে রয়েছেন রিচার্লিসন, পেদ্রো, তারপর আরও অনেকেই রয়েছে। একজন স্ট্রাইকার তো লাগবে যদি ইভানসন ইনজুরিতে পড়ে। তো সেক্ষেত্রে কিন্তু পেদ্রোকেই সবার চেয়ে বেশি এগিয়ে রেখেছে ব্রাজিলিয়ান গণমাধ্যম গ্লোবো স্পোর্টস। এখন শেষ পর্যন্ত দেখার বিষয় আসলে যদি ইভানসন ইনজুরিতে পড়ে যায় তাহলে আসলে ইভানসনের পরিবর্তে ব্রাজিলিয়ান লিগের পেদ্রোকে ডাকা হবে, নাকি ইংলিশ প্রিমিয়ার লিগে জোয়া পেদ্রোকে ডাকা হবে, নাকি রিচার্লিসন আছে রিচার্লিসনকে ডাকা হবে, সেটাই এখন পর্যন্ত আসলে দেখার বিষয়। তবে শেষ পর্যন্ত দেখা যাক আসলে ডরিবাল জুনিয়র কাকে ডাকে। এই বিষয়টি আসলে এখনো পর্যন্ত কোনো নিশ্চয়তা নেই, আমি ভিডিও শুরুতেই বলেছি। যদি নিশ্চিত কোনো খবর আসে অবশ্যই আপনারা আপডেট পেয়ে যাবেন, তার আগে কিন্তু অবশ্যই আমাকে ফলো করতে হবে।